হোক মিয়া এটা কি ওষুধ দিচ্ছেন আপনি আমারে? আপনার যে সমস্যা সেই ওষুধ তো দেওয়া হয়েছে। হর মিয়া আমার হইলো পাতলা পায়খানা আর আপনি দিচ্ছেন মাথা ব্যথার ওষুধ, এটা হইলো? ওষুধকে আমি দিছি, ওষুধ তো দিছে ডাক্তার সাহেবে। হ্যাঁ এলে হ্যালোকে বুঝেন। হ্যাঁ লগে বুঝুন মানে তাহলে আপনারা বইরেছেন কি লিগা? ভুয়া ওষুধ দেন মানুষের মিয়া। দেন ভাই আপনি আমার লগে হুদাও চিরাচিরি করলে কোনো লাভ হইব না। হ্যাঁ এলে হ্যালোকে বুঝেন। হ্যাঁ লগে বুঝুন মানে তাহলে আপনারা বইরেছেন কি লিগা? মানুষের ভুলভাল ওষুধ দেন, ওষুধ কি আমরা টাকা দিয়ে কিনি না মিয়া? এখন কি তুই ওষুধ চেঞ্জ করে দিবি, নাহলে কিন্তু তোর এই চেম্বার বন্ধ করে দিমু। স্যার এটা আপনি কি করলেন? ওর কত বড় সাহস হয় আমার চেম্বার বন্ধ করব, মাইরা লাইছি একবারে। স্যার দোস্ত আপনি তো হারে ভুলভাল ওষুধ দিছেন। আয় হায় তাড়াতাড়ি লাশটা লয়ে যা, তাড়াতাড়ি লয়ে যা কেউ দেখার আগে। বন্দুকটা ব্যাগের ভিতরে ঢুকাই থুই। স্যার লাশ ফালাই দিয়েছি। ঠিক আছে যা, আমার ড্রিঙ্কসটা লই আই এখন। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার এই যে আপনার ড্রিঙ্কস। দে। কি রে এটা কি? পানি। আমি কি পানি খাই ড্রিঙ্কসে? তুই জানোস না আমি রুগীর রক্ত খাই। স্যার আজকে তো চেম্বারে কোনো রুগী নাই যে আপনি রক্তই না দিমু। রুগী নাই মানে? দে আর দে। এই লয়ে যা এটা। ভাই রাহেন রাহেন, এই জায়গায় রাহেন। বাবা নাম নাম এলন ভাই টাকাটা। আয় বাবা আয়, তাড়াতাড়ি আয় বাবা, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। আয় হায় বাবা, দেখছ জরুরি বিভাগ বন্ধ, এখন তোর কি হইব? বাবা এখন আমার অনেক পেট ব্যথা করতেছে, কি করবো? আমি তো বুঝতেছি তোর কষ্টটা, তো কি করমু? আচ্ছা আয় এদিক থেকে, আর একটু কষ্ট কর, অন্য জায়গায় লয়ে যাই। ওই মুরব্বি, কি হইছে মুরব্বি? আরে বাবা কইও না, আমার পোলার অনেক বড় একটা সমস্যা হয়ে গেছে গা। কি সমস্যা হইছে? আরে ওই পানি খাইতে গিয়ে ওর পেটে মগ ঢুকে আছে গা। হায় হায় মুরব্বি, তাহলে এটা তো অনেক বড় একটা সমস্যা, এটা দ্রুত চিকিৎসা করতে হইব। এই চিকিৎসা করার লগেই তো আমি হাসপাতালে আইছি, এখন দিয়ে হাসপাতাল বন্ধ, এখন আমি পোলাটারে কই লয়ে যামু? আরে হাসপাতাল বন্ধ দেখে কি হইছে? আমরা তো আছি। বাবা তুমি আসো মানে? বাবা ওর কথা শুন্য না হয় দালাল। হে চুপ থাক তুই। কি কইলা ভাতিজা আমি দালাল? এই লেগে মুরব্বি মানুষের উপকার করতে হয় না, আমি আর আইলাম তুমি উপকার করতে, আর তুমি আমার দালাল বানা লাইলা। আরে বাবা তুমি ওর কথা শুন্য না, এখন ওর কি করা যায় তুমি একটা ব্যবস্থা কইরা দাও। আচ্ছা কাকা আমি বিষয়টা দেখতাছি, অনেক বড় সমস্যা তো কাকা, আমি দেখতাছি বিষয়টা। হ্যাঁ হ্যালো, আমার এক ভাতিজা খুব গুরুতর অসুস্থ। হ হ আমি তোমার চেম্বারে পাঠাইতাছি। না 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 আমার কাকাই লাগে, একটু তুমি দেখো বিষয়টা। হ হ পাঠাইতাছি। তো এখন ঠিকানাটা দাও ওইটার। ও ঠিকানাটা এই যে মুরব্বি, এই ঠিকানায় আপনার পোলারে লয়ে যান। বাবা তোমার কি কিছু দিতে হইব টাকা পয়সা? আরে মুরব্বি টাকা লাগবে না, আপনার লয় কি আমার টাকা সম্পর্ক যে আপনি আমার টাকা হাত দিয়েছেন? না না টাকা লাগবে না, আপনি যান। আচ্ছা ঠিক আছে বাবা যাই আমি। ওই আয়, দেখছ তুই বেটারে দালাল করলি, বেটা আমাকে উপকার করলো। আয়। হ্যালো, রুগীটারে কিন্তু আমি পাঠাই দিছি, আমার বাঘটা যেন আমি ঠিক মতো পাওয়া যাইগা। এই যে বাবা মনে হয় এই হাসপাতালটাই। আয়। স্যার রুগী আইছে। কি মুরব্বি দুর্বল নাকি? ওষুধ দিমু? আরে আমার সমস্যা না তো, সমস্যা তো আমার পোলার। তো আপনার পোলার কি হয়েছে? আরে আমার পোলার পেটের ভিতরে মগ ঢুকে আছে গা। কি মগ ঢুকে আছে গা? মগ আবার কেমনে ঢুকে? আরে ওই পানি খাইতে গিয়া পরে ওর পেটে মগ ঢুকে আছে গা। পানি খাইতে গিয়া মগ ঢুকাই লাইছে নাকি পিছন দিয়া মগ ঢুকাই লাইছে, কেমনে কমু? আরে কি কোন ডাক্তার সাহেব? না না কিছু না কিছু না, তাহলে তো বহুত বড় সমস্যা হয়ে গেছে গা। এটা আমার এক্সরে কইরা দেখতে হইব। ওই তুই যে এক্সরেটা করতো। আরে ডাক্তার সাহেব এটা আবার এক্সরে করা লাগবো কে? আমি তো কইলাম আমার পোলার পেটে মগ ঢুকে আছে।
আরে মুরব্বী ডাক্তার আপনি না আমি, এটা আগে এক্সরে কইরা দেখতে হইব যে মগটা পেটের কোন জায়গায় আছে, তারপর হে অনুযায়ী আমি অপারেশন করবো। এক্সরে করতে টাকা লাগবো না? টাকা তো অবশ্যই লাগবে, টাকা ছাড়া কিছু হয়নি। এক্সরে করতে মনে করেন 5,000 টাকা লাগবো। এক্সরে করতে 5,000 টাকা লাগবো? তাইলে কি আপনার বলার এক্সরে করা লাগবো না, আপনি লয়ে যান গা। না না ডাক্তার সাহেব, আপনি এক্সরে করেন। ঠিক আছে, হই যা এক্সরেটা কর। স্যার এক্সরে যে করুম, এক্সরে করার মেশিন আছে? ওরে বুঝান যায় না, তুই মোবাইল দিয়ে পেটের একটা ছবি তুলে লই আয়, তারপর আমি দেখতাছি। ঠিক আছে স্যার। আই তোমার শার্টের বোতামটা খোলো দি। হ্যাঁ পেটটা উঁচা করে পোজ দাও। হ্যাঁ ঠিক আছে। কি ও ডাক্তার সাহেব, মোবাইল দিয়ে আবার এটা কেমন এক্সরে করলেন? মেশিন নাই এক্সের? আরে মুরব্বী এখন হইলো ডিজিটাল যুগ, এখন আর এক্সরে মেশিন লাগে না, এখন মোবাইল দিয়ে সবকিছু হয়ে যায়। স্যার এই যে পেটের ছবি তুলে লইছি, এখন কি করুম? গুগলেতে একটা এক্সের ছবি নামায় এডিট করে পেটের ভিতরে একটা মগ বহায় দিই। আচ্ছা স্যার। মুরব্বী আপনি কোনো চিন্তা করেন না, আপনার পোলার পেটের আমরা মগটা বাইর করে দিমু। স্যার রিপোর্ট তৈরি হয়ে গেছে গা। আয় হায় মুরব্বী, যেটা আমি মনে মনে ভয় পাইতেছিলাম, আপনার পোলা আইটু হইলি মগটা কিডনির লগে বাড়ি খাইতো, আর কিডনির লগে বাড়ি খাইলে কি হইতো, আপনার পোলার 2টা কিডনি নষ্ট হয়ে যাইতো। আয় হায় ডাক্তার সাহেব কি কন দেহি, এই দেখেন। আরে ডাক্তার সাহেব, আমার পোলায় তো লাল কালার মগ খাইছে, এটা তো হলুদ কালার। আরে পেটের ভিতরে কিছু এসিড থাকে, ওই এসিডের কারণেই লাল মগটা হলুদ হয়ে গেছে গা। আর এটি কোনো বিষয় না, আপনার পোলারে দ্রুত অপারেশন করতে হইব, নাইলে আপনার পোলারে আর বাঁচানো যাইবো না। কি কোন ডাক্তার সাহেব, তাহলে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন। আচ্ছা দেখতাছি, দাঁড়ান। আপনি দ্রুত গিয়া মুদি দোকানেতে এই জিনিসটি লয়ে হেন যান। আচ্ছা ঠিক আছে। মুদি দোকানে মানে ফার্মেসিতে যাবো না? আরে ফার্মেসিতে কি লিখা যাবেন ডাক্তার, আপনি না আমি, যেটা কইছি এটা করেন, মুদি দোকানেতে জিনিস লয়ে হেন। আচ্ছা যাইতাছি। বাবা তুই থাক, ওরে তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে ঢুকা। ঠিক আছে স্যার। তাড়াতাড়ি কর। আয় আয় বেড়া ভিতরে ঢোক। আয়। ওরে হুয়া হুয়া। যা আমার অপারেশন করার অস্ত্রটি লয়ে আয়। আচ্ছা স্যার। যা। মগ কোন জায়গায় দেহি, হাত ছড়াও। হ্যাঁ এদিকে। ওই কই রে, অস্ত্রটি লই আয় আমার। হ্যাঁ এই জায়গায় মগটা আছে। ওই আমার অস্ত্রটা দে। হ্যাঁ ডাক্তার সাহেব কি করতেছেন, আমার অজ্ঞান করবেন না? আরে তোমার অজ্ঞান করবো কি লিগা আমি কি কি করি এটা তুমি দেখবা, দেখা শিখবা। এই জায়গায় শিখার অনেক কিছু আছে। ল তুমি ঘুমাও, শো শো, আমি কাজ করি। কিরে কিরে, পেট কাটা নাকি লিগা? এটা কি ছুরি লয়েছ? আরে স্যার এই ছুরিতে পেট কাটবো কেমনে? এই ছুরিতে তো দাঁড়ি নাই কা। কে তুই এই ছুরিতে ধার দেস নাই? খেলা কাম নাই কা, মাসে বেতন দেন 500 টাকা, আমি আবার এই ছুরি ধার দিমু? কেমন একটা অ্যাসিস্ট্যান্ট রাখছি, অপারেশন থিয়েটারে রুগীর সামনে কি কয়। হই এটা বাদ দে, অন্য কিছু দে। এটা বাদে অন্য কোনো চাক্কু নাই কা? আরে চাক্কু বাদে অন্য কিছু থাকলে ওইটা দে। স্যার চাক্কু বাদে তো অন্য কিছু নাই কা। 2 দিন আগে কাঠমিস্ত্রিরা কাম কইরা একটা করাত রেখে গেছিল, এই করাতটা আছে, ওইটা দিমু? হ ওইটাই দে। স্যার এই লন। ডাক্তার সাহেব এটা কি? এটা হইলো করাত, এটা দিয়েই তোমার পেট কাটা হইব এখন। হই ওরে ধর, ধর ওরে। আমার জানা দেন, হুয়া এদিকেও, বেডে হুয়া। আমার জানা দেন। ওই হ, ধর ওরে, ভালো কইরা ধর, শক্ত কইরা ধরে রাইস। পেট কাটা শেষ, এখন পেটের তে মগটা বাইর করার পালা। এই যে মগটা। হ্যাঁ অবশেষে আমি মগটা ওর পেটের থেকে বাইর করতে পারলাম। স্যার মগ তো বাইর করা লাইছেন, কিন্তু ওর তো শ্বাস চলতেছে না। ওর শ্বাস চলবো না? এটা আবার কেমন ডাক্তার? ডাক্তারে ফার্মেসিতে ওষুধ না নিতে কইয়া মুদি দোকানেতে কোক বিস্কুট নিতে কইলো, বুঝলাম না কিছু। যা দেখি। ডাক্তার সাহেব লই আইছি। আইছেন, আপনি বসেন। ডাক্তার সাহেব আমার ছেলের কি অবস্থা? দেখেন মুরব্বী, আমরা আপনার ছেলের অপারেশন করছি এবং অপারেশনটা সাকসেস হয়েছে, কিন্তু
কিন্তু কি ডাক্তার সাহেব, আপনার ছেলে আর বাচ্চা নাই? আয় হায়, কি কোন ডাক্তার সাহেব, আমার পোলায় বাচ্চা নাই মানে? আরে মুরব্বী, আপনি এত অস্থির হয়েন না, আমি আপনাকে বুঝায় বলতাছি। আমরা এমন একটা সিচুয়েশনে পড়ে গেছিলাম গা, যেখান থেকে হয়তোবা আপনার ছেলেকে বাঁচাইতে হইব, নয়তোবা এই মগটাকে বাঁচাইতে হইব। তো আমরা কি করছি, আপনার ছেলেকে বাদ দেয়া এই মগটাকে বাঁচাইছি, যাতে এই মগটা দেয়া পরবর্তীতে আরো 10 জন মানুষ পানি খাইতে পারে। আয় হায়, কি কোন ডাক্তার সাহেব, আমার পোলার জীবনের থেকে এই মগটা দামি হয়ে গেল গা। আচ্ছা, আমার পোলার লাশ কই? লাশটা দেন আমারে। দেখেন মুরব্বী, আপনার পোলার লাশ আমি দিতে পারবো না। আপনি 1 লাখ টাকা দিবেন, তারপর আপনার পোলার আমি লাশ দিব। 1 লাখ টাকা দিমু মানে? আপনি তো আমার পোলারে মাইরে ইলাইছেন, আমি 1 লাখ টাকা দিতে পারবো না। দেখেন মুরব্বী, আপনি চিল্লাচিল্লি করলে হইব না। আপনার পোলার লাশ লইতে হইলে আমার 1 লাখ টাকা দিয়া যেতে হইব। আপনি 1 লাখ টাকা দিয়ে আপনার পোলার লাশটা লয়ে যান। আমি আপনাকে নামে মামলা করবো। আপনি আমার পোলারে মাইরা লাইছেন, এখন আবার 1 লাখ টাকা চাইতাছেন। মামলা করলে করেন গা, আমি আপনার পোলার লাশ দিতে পারবো না। আপনি আমার 1 লাখ টাকা দিবেন, তাইলে আপনার পোলার আমি লাশ দিমু। আপনার চেম্বার আমি বন্ধ করে দিমু। আপনি ভুলভাল চিকিৎসা দেন, এ কারণে আমার পোলায় মরছে। আর এডি আমি সবাইরে কইয়া দিমু, তারপর পুলিশ আইনা আপনার ধরাই দিমু। কি মুরব্বী, আপনি তো বহুত চিল্লাচিল্লি করতেছেন। হয় এই মুরব্বীরে ঘাটটা ধরে আমার চেম্বারের বাইরে হালা দিয়াই তো। আয় বুড়া আয়, তুই আমার পোলারে মারছত। আয় বাইরে আয়, ছাড়, ওই ছাড় তুই। যা বাইরে যা। তোর মতন কত বুড়া আইলো আর গেল, 1 লাখ টাকা লয়ে তোর পোলা লাশ লয়ে যাই যা। তোর আমার পোলাটারে মারছত, এটার বিচার একদিন না একদিন হইব। আরে যা, দেখ মনে কেডা আঙ্গ বিচার করে। দেশ, এটার বিচার একদিন না একদিন হইব। এটার বিচার হইব, তোকে বিচার হইব। স্যার বুইরা ফিক্কা মেরা বাইরে হালাই দিয়েছি। একবারে ভালো কাজ করছত। এখন একটা কাজ কর, ওই লাশটার একটা বস্তায় বইরা আমাকে হাসপাতালের মর্গে রাখায়। আচ্ছা যা। আমার পোলারে ওরা মাইরা লাইছে না, আমি এখন পুলিশ ডাক্তার লই আমু। আহেন স্যার আহেন, ওই ডাক্তারে আমার পোলাটারে ভুল চিকিৎসা দিয়া মাইরা লাইছে। এখন আপনাকে লয়ে যেতেছি, যাতে ওই ডাক্তারে ধরে আপনারা জেলে লয়ে যেতে পারেন। কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, ওই ডাক্তাররা আমি জেলের ভাত খাওয়াই ছাড়মু। আচ্ছা আহেন। এই যে স্যার, এই হসপিটালটা, আহেন স্যার, এই যে এই চেম্বারটাই। আচ্ছা, আপনি বাইরে খারান, আমরা ভিতরে যাইতাছি। আয়। কিরে ডাক্তার, মানুষে ভুলভাল চিকিৎসা দিয়া তুই বলে মাইরা লাইছ, তোর নামে তো মামলা হইছে, এখন তোরে জেলে লয়ে যাবো। আরে ডাক্তার সাহেব, হুদাই আপনার লগে চিল্লাচিল্লি করলাম, এডি আপনি আঙ্গ আগে দিবেন না। ওই খা। এতক্ষণ হয়ে গেল গা, পুলিশ গুলা এখনো বাইর হইতাছে না। এরা ভিতরে কি করতেছে, যায় দেখি তো। স্যার, আরে স্যার, আপনাকে তো আমলাম আমি ডাক্তারে ধরে জেলে লয়ে যেতে, এখন দিয়ে আপনি বয়া বয়া মাল খাইতাছেন। আরে মুরব্বী, কি মনে করছেন যে পুলিশ লয়ে এলি আমারে ধইরা লয়ে যাবো গা? উডি ভুইলা যান গা। আর আপনার পোলার লাশ টাকা দিয়ে লয়ে যান, শেষমেশ পুলিশও আপনার লগে মিলাই এলো গা। হ স্যার, আপনি খান। আচ্ছা ডাক্তার সাহেব, আমরা জায়গা। এই যে এটা নিয়ে যান। আরে ডাক্তার সাহেব, এটার আবার কি দরকার আছিল? এ তোর পকেটে রাখ। ঠিক আছে, জায়গা, ভুল হলে মাফ করে দিবেন। পুলিশ লয়েছিল স্যার, ডাক্তারে কিছু কইলেন না? মুরব্বী, সব হইলো টাকার খেলা, কেস মামলা করে কোনো লাভ হইব না। টাকা দা আপনার পোলা লাশটা লয়ে যান, আর আমি এদিকে কিছুই করতে পারুম না। ওই আয়। এই দুনিয়ায় সবকিছু এখন টাকার কাছে বিক্রি হয়ে যায় গা। আজকে টাকার অভাবে আমি আমার পোলার লাশটা লয়ে যেতে পারলাম না। না, এই দুনিয়াতে আমার আর থাইকা লাভ নাই, আমি এই দুনিয়া ছেড়ে চলে যাবো গা। আমি আর এই দুনিয়াতে থাইকা কি করবো? পোলাটার জন্ম দেওয়ার সময় ওর মায় মরে আছে গা, এখন আমার পোলাটাও মরে এলো গা। এখন এই একলা দুনিয়াতে থাইকা আমি কি করবো? এই দুনিয়াতে থাকলে আমি আরো কষ্ট পামো, এর থেকে ভালো আমি মরেই যাই গা। বাবা, তুই আমারে মাফ কইরা দিস, আমি আর এই দুনিয়াতে থাকবো না। বাবা, তুমি এটা কি করতেছ? হায় হায় বাবা, বাবা বাবা, হায় হায়, আমার বাপে মরে গেছে গা। জাগলি গাছ কা আমার বাপে মরে গেছে গা, অগো একটারও সারুম না, অগো সবটির আমি মাইরালামু।
তো মুরব্বী বলেন আপনার কি সমস্যা? কি কইতাম ডাক্তার সাহেব, পুরো শরীরে রোগ দেয়া ভরা, হাত পাও চাবায়, মাজা ব্যথা করে, বইলে খাড়াইতে পারি না, খাড়াইলে বইতে পারি না। এখন মাত্র 60 বছর বয়স, আর এখন এই অবস্থা। ও আরে 60 বছর কোনো বয়স হইল নি, এখনো তো আপনার ইয়াং বয়স। হ ডাক্তার সাহেব। হই মে আপনি ফাইজলামেনি করেন, এই বয়সে এডি হইব না তাহলে কি হইব? এক ঠ্যাং তো কবরই গেছে গা। আপনার ওষুধ লেখা দিতেছি, এডি খায়েন। এই নাপা 3 বেলা, সাপোসিটার 3 বেলা, গ্যাস্ট্রিক 3 বেলা। আর কোনো সমস্যা আছে মুরব্বী? হ আরেকটা সমস্যা আছে, বুকের ভিতরে চিনচিন করে ব্যথা করে, কিন্তু কে লেগা করে এটা কইতে পারি না। চিন চিন করে ব্যথা করে, তাহলে তো দেখতে হইব। দেহি জোরে জোরে নিঃশ্বাস নেন। মুরব্বী আপনার তো অনেক বড় সমস্যা হয়ে গেছে, আপনার তো ক্যান্সার হইছে। কি কোন ডাক্তার সাহেব, আমার ক্যান্সার হইব মানে? আমি এত সচেতন হয়ে চলি, চা পান কিছুই খাই না। হায় হায় মুরব্বী এটা কি করছে? আমার চেম্বারের ভিতরে বিড়ি জ্বালাই দিছে। আরে বাইর কর তাড়াতাড়ি, হাই বাইর। আরে বাতি যা, আমার আবার বাইক রোকের লিগে আমি আবার কি করছি? একটা বিড়ি তো জ্বালাইছি। তুই বাইরে বুইরা। কি সমস্ত রুগী আহে চেম্বারের ভিতরে। স্যার ওটি বাদ দেন, রাইত তো অনেক হয়ে গেছে গা। আমার বউ অনেক ফোন দিতে আছে আমার বাসায় যাওয়ার লেগা, আমি বাসায় যাইগা। বউ ফোন দিছে দেখে কি বাসায় যাওনি লাগবো? স্যার আপনার বউ নাই দিকে কি হয়েছে? আমার তো বউ আছে, আমার তো বাইর যাওয়ার লাগে। আজকে যদি একটা ঠিক টাইমে বিয়া করতাম তাহলে তোর মতো একটা পোলা থাকতো আমার। দুর্বল এরা করে না। মুহে মুহে কথা, হে যা। কেমনে যে কই স্যার? কি হইছে? দাঁড়া রুসুদকে যাস না কে, যা। জামু তো ঠিক আছে, কিন্তু একটা জিনিস লাগতো। কি লাগবো? স্যার ওই যে ওটা লাগবো। আরে কি লাগবো? আরে স্যার বুঝেন না, ঘরে বউ থাকলে যেটা আর কি লাগে। কত বড় বেয়াদব, এটির প্রতি নজর দেয়। হ্যাঁ যা। হ্যাঁ রুডি লাগবো, জানতে। বেয়াদব অ্যাসিস্ট্যান্ট, খালি আমার একটা বউ নাই দেখে আজকে এটি সহ্য করতে হয়। ধরো স্যার আমার কষ্টটা বুঝলো না, হাত থেকে ওই জিনিসটা চাইলাম, হ্যাঁ দিল না। খালি আর চাকরিটা করে দিক, আর কিছু কইতে পারি না। আর চাকরি আমি আর করুম না, চাকরি ছেড়ে দিমু। এমন আমি বাসা যাইগা। ওই কে রে তুই? তুই আমারে চিনস না? তোরা যে আমারে ভুল চিকিৎসা দিয়া মাইরা লাইছত, তোরা যে আমারে না বাঁচাইয়া মগটারে বাঁচাইছত, এত তাড়াতাড়ি ভুললা গেলি গা? বুধ ভাই আমি তো কিছু করি নাই ভাই, আমি তো পেটের দেওয়ার কাছে কাজ করি ভাই। যে সুমকা তোরা ভুল চিকিৎসা দিতাছিলি হে সুমকা তোকে মনে আসিল না? তগো কারণ আমিও মরছি, আমার বাপেও ফাঁসিতে মরে গেছে গা। এখন তগো আমি কেউরি ছাড়ুম না। বুধ ভাই আমার ছেড়ে দেন ভাই, আমি কিছু করি নাই ভাই। আমার মেরেন না ভাই। একটারে মাইরা লাইছি, অহন আরেকটাই বাকি। এই ওষুধটা কালকে 5 পাতা আনতে হইব। অনেক কাজ করে লাইছি। কয়টা বাজে? আয় হায় রাইতের 12টা বাজে আছে গা। তাড়াতাড়ি বাসায় যাইতে হইব। এডি গুছায় তাড়াতাড়ি বাসায় যাই। কখন যে 12টা বাজে হলো বুঝি নাই। হে হে কি হইতাছে এডি? আহে কি হইতাছে? হে হে কি হইতাছে? হে হে কি? হে 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 কাঠ ছায়া দেখা যায়। হে পদ্মার পিছনে কেডা আপনি? কেডা আপনি? আমার সামনে আহেন। হে তুই কেডা? আমার এত তাড়াতাড়ি তুই ভুললা গেলি? আমারও তুই ভুল চিকিৎসা দিয়া মারছ। তুই আমার না বাঁচাইয়া তুই মগটারে বাঁচাইছ, এটা কি তোর মনে নাই? ও তুই আবার এসত কি লিগা? আবার কি অপারেশন করা লাগবো? এবার আমার অপারেশন না, এবার তোর অপারেশন করমু। না না আমার ছেড়ে দে, মারিস না, মারিস না আমারে।
তোর এই ভুল চিকিৎসার কারণে আমি আমার বাপের হারাইছি, আর আমার বাপে আমার হারাইছে, তোরে মাইরা লাইছি। এখন তুই আর কেউ রে ভুল চিকিৎসা দিতে পারবি না। আহ তো গাইস, ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট করে জানান। আর এই ভিডিওটা বানাইতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়েছে, তো আমাদের এই গেটআপ দেখলেই বুঝতে পারবেন, দেখেন কি অবস্থা। তো আপনারা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর আপনারা বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে 1 লাখ। যদি আপনারা 1 লাখ লাইক দ্রুত করে দিতে পারেন, তত তাড়াতাড়ি আমি নেক্সট ভিডিও আপলোড দিব।